আব্বা, আমার নবী আমার মৃত্যুর খবর পাইয়া আমার নবী দৌড় দিবে। রাত্রিবেলা বেঈমান কাফেরেরা আমার নবীর গায়ে যদি আঘাত করে আমি তলহা শান্তি পাব না। না গো, আমি মৃত্যুবরণ করলে রাতের বেলা দেরি করবে না, আমাকে গোসল নিয়া কাফন পরাইয়া আমাকে কবরে দফন করে দিবা। নবীরে খবর দিও না, কারণ আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার মেয়ের আল্লাহর মর্জি, আল্লাহর কি কুদরত। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রেবেলা মারা গেলে ওসিয়ত মতো তলহাকে গোসল নিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া ওনাকে দাফন করার পরে পরের দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, তলহার বাপ, আমার তলহা কেমন আছে? তলহাকে ডাক দিয়ে বলেছি, কি ব্যাপার, তুমি কান্দ কেন, কি ব্যাপার? তলহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আপনার চেহারা সুন্দর মানুষের কাছে শুনেছি, কিন্তু এখন দেখার পরে আমি দেখি তামাম পৃথিবীর যত সুন্দর আছে আপনার চেহারা সুন্দরের সাথে তুলনা হয় না। এত সুন্দর আপনি। ওগো নবীজি, আমি আপনার দেখে আমার মনে বড় শান্তি পেয়েছি। রাসূল জিজ্ঞাসা করে, তলহা তুমি কি আমারে ভালোবাসো? তলহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি গো নবীজি, আমি আপনাকে কেমন ভালোবাসি, আমার কলেজার চাইতে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী গো, আপনারে ভালোবাসি প্রমাণ কেমনে দিব? কিভাবে আপনি বুঝবেন আমি যে আপনারে ভালোবাসি? রাসূল ডাক দেয়া কয়, তলহা তোমার হাতে একটা তরবারি দিলে তুমি কি পারবা তোমার আব্বার মাথাটা দেহ থেকে আলাদা করে দিতে? তলহা রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়িয়ে বললেন, নবীজি তরবারি দিন, আব্বার মাথা থেকে মাথা দেহ থেকে আলাদা করে দেই। আপনি অর্ডার করলে নবীজি গো, আপনাকে আমি এতই ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তলহা আর মাথা কাটতে হবে না, আমি পরীক্ষা করেছিলাম তোর ঈমান আমার ভালোবাসা কি পরিমাণ হইছে। আমি কারো মাথা কাটার জন্য দুনিয়াতে আসি নাই, আমি মানুষকে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতের পথ দেখানোর জন্য দুনিয়াতে শিক্ষক হিসাবে আসছি। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। রাসূল বলেন, আমি দুনিয়ার জমিনে তোমাদের কাছে শিক্ষক হিসাবে আসছি। তোমরা কোন পথে চলবা, কোন পথে চললে জান্নাত পাইবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা, এই শিক্ষকতা করার জন্য আসছি। তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, আপনি বলেন আব্বার মাথা কাটতে হবে কি হবে না? নবীজি ডাক দিয়ে বললেন, তলহা রে আয় আয় আমার বুকে আয়। নবীজি হাত বাড়ায় দিলেন। তলহার ভাগ্য কত ভালো, নবীজির বুকের সঙ্গে বুক লাগাইছে। আহ, কত বড় ভাগ্য তার। নবীজির বুকের সঙ্গে বুক লাগাইয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আপনার কাছে আমি দুইটা জিনিস চাবো, আপনি আমার দিবেন কি না?
নবীজি বললেন, বলো নবী গো, জান্নাতে আপনার পাশে থাকার জন্য আমার কি করতে হবে বলেন। রাসূল বললেন, আমার সুন্নত যদি সঠিকভাবে আদায় করো, আল্লাহর বিধান যদি সঠিকভাবে পালন করো, আল্লাহ যা নিষেধ করছে তা যদি বর্জন করো, আমি নবী তোমারে ঘোষণা দিলাম আমার পাশেই তুমি জান্নাতে থাকবা। হাদিসও আছে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন, আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো, অর্থাৎ আমার সুন্নতের উপরে যারা জীবন সাজাইলো, সংসার সাজাইলো, ব্যবসা সাজাইলো, নবীর সুন্নতের মাধ্যমে ব্যবসা সাজান, নবীর সুন্নত মতো সংসার চালান, নবীর সুন্নত মতো জামা কাপড় চালান, নবীর সুন্নত মতো মাথার চুল রাখেন। নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ান, খালি জিলাপি খাও, মিষ্টি খাওয়ান নবীর সুন্নত। এর লিগে বেশি মিষ্টি খা। নবীর সুন্নত প্রত্যেকটা কাজে, আমার মাথার চুল হবে নবীর সুন্নত মতো। কিন্তু এখনের আমার আপনার ছেলে, আমার আপনার ভাই মাথার কাটিং হইল নাইজরা, মিশা, মিশা না মিশি বেড়ার না, হ্যাঁ মেসি, ওই একবার লাতি লাতি খেলতে বেলা ফুটবল খেলা। এই বেড়া যে কাটিংয়ে মাথা ছাড়ে, মুসলমানের বাচ্চারা এই কাটিংয়ে মাথা ছাড়ে, তুমি আবার নবীর আশেক দাবি করো। কষ্ট পাইতেছে আপনাদের এখানে? এক কানি হেদ কয় শতাংশে? 30 শতাংশে এক কানি। দান কয় মন? আচ্ছা, আর একটু কমাই এই কই 15 মন তো। আচ্ছা দেখ, 15 মন হইলে জ্বালা লাগাইলে 15 মন, না লাগাইলে জ্বালা 10 মন, আর 10 কেজি। কেরে ক্ষেত আমার নামে দলিল করা, আপনি বাফে দিয়ে গেছে, এমন নিজস্ব ক্ষেত্রের মধ্যে জ্বালা লাগাইলে যদি 15 মন, না লাগাইলে কি 10 কেজি আল্লাহ চাইলে লেগে এই দাঁড়ালো হইতো না। আমার ক্ষেত দলিল আছে, নিজস্ব ক্ষেত বাপি দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কইলে যেমন দান হইতো না, আলু হইতো না, কিচ্ছু হইতো না, আগাছা হইব। নবীরে ভালোবাসি, দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, কিয়ামত পর্যন্ত আশিক রাসূল দাবি করবা, কঠিন কিয়ামতের ময়দানে নবীর কিনারও যাইতে পারবা না। আমার রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তলহা রে, আমি বললাম তুমি যদি আমার সুন্নত মতো জীবন সাজাইতে পারো, আল্লাহর বিধান পালন করতে পারো, তুমি জান্নাতের মধ্যে যাইবা, আমার সাথে তুমি জান্নাতে থাকবা। 2 নম্বর নবীজি, আর 2 নম্বর আরেকটা জিনিস সামনে কি হুজুর, 2 নম্বর হইল জান্নাতের ভিতরে যাওয়ার আগে হাসর ময়দানে আরশে আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে জায়গা পাবো কেমন করে? আল্লাহর নবী বললেন, ও তলহা, যৌবন জীবন যদি ইবাদতের মাধ্যমে কাটাও, ওই যুবকদের ঠিকানা আরশে আজিমের নিচে হাসর ময়দানে হবে। যুবক ভাইয়ের আমার, আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যুবকরা যখন নামাজও যা, ইমাম সাহেব এমনি খুশি, মুসল্লিরা খুশি হোক, সমাজের মানুষও কো, আল্লাহ এই ছেলেটা সাংঘাতিক বালা, ঠিক না? আর বুড়ো হয়ে গেলে
গিয়ে ফের ফের করে ইমাম সাহেব কইলে কে রে নাই মুসল্লিরা তুমি উত্তর কানিত বইও ইহানো বই হালি ফের ফের করো জালার খাড়া বাংশ কি বাংশ না বাংশ হাজার বের বের করে একবারে একবারে দুর্বল হয়ে থাকা তখন ইমাম সাহেবরে আনে যাইব গহন তখন ইমাম সাহেবরা আনে তওবা করে তো আনেনি দেখো আইনা তওবা করাতে ইমাম সাহেব কখন আস্তাগফিরুল্লাহ কিতা কইতা কোন আস্তাগফিরুল্লাহ কইল আস্তাগফিরুল্লাহ আয়না মুদ্রা তো ইমাম সাহেব আর বিজন পারেন না আচ্ছা বাংলা কই কোন আর গুনাহ করিব না তো হ্যাঁ কয় আর গুনাহ করিব না ফার্স্টে ফের আব্বা আমার নবী আমার মৃত্যুর খবর পাইয়া আমার নবী দৌড় দিবে রাত্রিবেলা বেঈমান কাফেরেরা আমার নবীর গায়ে যদি আঘাত করে আমি তহা শান্তি পাবো না না গো আমি মৃত্যুবরণ করলে রাতের বেলা দেরি করবে না আমাকে গোসল নিয়া কাফন পরাইয়া আমাকে কবরে দফন করে দিবা নবীরে খবর দিও না কারণ আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহর মর্জি আল্লাহর কি কুদরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রেবেলা মারা গেলে ওসিয়ত মতো তালহাকে গোসল নিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া ওনাকে দাফন করার পরে পরের দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা নবীজির দরবারে হাজির হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে বলেন তালহার বাপ আমার তালহা কেমন আছে তালহাকে ডাক দিয়ে বলেছি কি ব্যাপার তুমি কান্দো কেন কি ব্যাপার তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি আপনার চেহারা সুন্দর মানুষের কাছে শুনেছি কিন্তু এখন দেখার পরে আমি দেখি তামাম পৃথিবীর যত সুন্দর আছে আপনার চেহারা সুন্দরের সাথে তুলনা হয় না এত সুন্দর আপনি ওগো নবীজি আমি আপনার দেখে আমার মনে বড় শান্তি পাইছি রাসূল জিজ্ঞাসা করে তালহা তুমি কি আমারে ভালোবাসো তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি গো নবীজি আমি আপনাকে কেমন ভালোবাসি আমার কলেজার চাইতো বেশি ভালোবাসি আমার জীবনের চাইতো আপনারে বেশি ভালোবাসি নবী গো আপনারে ভালোবাসি প্রমাণ কেমনে দিব কিভাবে আপনি বুঝবেন আমি যে আপনারে ভালোবাসি রাসূল ডাক দেখো তালহা তোমার হাতে একটা তরবারি দিলে তুমি কি পারবা তোমার আব্বার মাথাটা দেহ থেকে আলাদা করে দিতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়ায় বললেন নবীজি তরবারি দিন আব্বার মাথা থেকে মাথা দেহ থেকে আলাদা করে দেই আপনি অর্ডার করলে নবীজি গো আপনাকে আমি এতই ভালোবাসি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তালহা আর মাথা কাটতে হবে না আমি পরীক্ষা করেছিলাম তোর ঈমান আমার ভালোবাসা কি পরিমাণ হইছে আমি কারো মাথা কাটার জন্য দুনিয়াতে আসি নাই আমি মানুষকে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতের পথ দেখানোর জন্য দুনিয়াতে শিক্ষক হিসাবে আসছি ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা রাসূল বলেন আমি দুনিয়ার জমিনে তোমাদের কাছে শিক্ষক হিসাবে আসছি তোমরা কোন পথে চলবা কোন পথে চললে জান্নাত পাইবা জাহান্নাম থেকে বাঁচতে পারবা এই শিক্ষকতা করার জন্য আসছি তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি
হাতবার মাথা কাটতে হবে কি হবে না? নবীজি ডাক দিয়ে বললেন, তলহা রে আয় আয় আমার বুকে আয়। নবীজি হাত বাড়ায় দিলেন। তলহার ভাগ্য কত ভালো, নবীজির বুকের সঙ্গে বুক লাগাইছে। আহ, কত বড় ভাগ্য তার। নবীজির বুকের সঙ্গে বুক লাগাইয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আপনার কাছে আমি দুইটা জিনিস চাবো, আপনি আমার দিবেন কি না? নবীজি বললেন, বলো। নবী গো, জান্নাতে আপনার পাশে থাকার জন্য আমার কি করতে হবে বলেন? রাসূল বললেন, আমার সুন্নত যদি সঠিকভাবে আদায় করো, আল্লাহর বিধান যদি সঠিকভাবে পালন করো, আল্লাহ যা নিষেধ করছে তা যদি বর্জন করো, আমি নবী তোমারে ঘোষণা দিলাম আমার পাশেই তুমি জান্নাতে থাকবা। হাদিসও আছে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন, আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো, অর্থাৎ আমার সুন্নতের উপরে যারা জীবন সাজাইলো, সংসার সাজাইলো, ব্যবসা সাজাইলো, নবীর সুন্নতের মাধ্যমে ব্যবসা সাজান, নবীর সুন্নত মতো সংসার চালান, নবীর সুন্নত মতো জামা কাপড় চালান, নবীর সুন্নত মতো মাথার চুল রাখেন। নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ান, খালি জিলাপি খাও, মিষ্টি খাওয়ান নবীর সুন্নত। এর লিগে বেশি মিষ্টি খা। নবীর সুন্নত প্রত্যেকটা কাজে। আমার মাথার চুল হবে নবীর সুন্নত মতো। কিন্তু এখনের আমার আপনার ছেলে, আমার আপনার ভাই মাথার কাটিং হইল নাইজরা, মিশা মিশা না মিশি বেড়ার না, হ্যাঁ মেসি। ওই একবার লাতি লাতি খেলতে বেলা ফুটবল খেলা। এই বেড়া যে কাটিংয়ে মাথা ছাড়ে, মুসলমানের বাচ্চারা এই কাটিংয়ে মাথা ছাড়ে, তুমি আবার নবীর আশেক দাবি করো। কষ্ট পাইতেছে? আপনাদের এখানে এক কানি হেদ কয় শতাংশে? 30 শতাংশে এক কানি। দান কয় মন? আচ্ছা, আর একটু কমাই এই কই 15 মন তো। আচ্ছা দেখ, 15 মন হইলে জ্বালা লাগাইলে 15 মন, না লাগাইলে জ্বালা 10 মন। আর 10 কেজি কেরে ক্ষেত আমার নামে দলিল করা, আপনার বাফে দিয়ে গেছে, এমন নিজস্ব ক্ষেত্রের মধ্যে জ্বালা লাগাইলে যদি 15 মন, না লাগাইলে হি 10 কেজি আল্লাহ চাইলে লেগে এই দাঁড়লো হইতো না। আমার ক্ষেত দলিল আছে, নিজস্ব ক্ষেত বাফি দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কইলে যেমন দান হইতো না, আলু হইতো না, কিচ্ছু হইতো না, আগাছা হইব। নবীরে ভালোবাসি, দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। কিয়ামত পর্যন্ত আশিক রাসূল দাবি করবা, কঠিন কিয়ামতের ময়দানে নবীর কিনারও যাইতে পারবা।